আমাদের দেশের প্রেক্ষাপটে নাটক, চলচ্চিত্র এবং বর্তমান সময়ে তরুণদের মধ্যে অধিক জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে ওটিটি বা ওভার দ্য টপ। এবং এর যে কন্টেন্টগুলো প্রচারিত হচ্ছে সেটার একটা বড় সুবিধা হলো আপনি আপনার সুবিধা মতো সময়ে সেটা দেখতে পারবেন এবং সেখানে কোনো বিজ্ঞাপনের বালাই নেই, যেটা কিনা এই ওটিটি প্ল্যাটফর্মগুলোকে আমার মতো বা আমার বয়সী তরুণদের কাছে অধিক জনপ্রিয় করে তুলেছে এবং আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো আমাদের এই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যে নাটক বা যে সিনেমা বা যে ওয়েব সিরিজগুলো প্রচার করা হচ্ছে সেগুলোতে ধূমপান এবং অন্যান্য মাদকের যে ব্যবহারের দৃশ্যগুলো আছে সেগুলো এমনভাবে প্রচার করা হচ্ছে, এমন আগ্রাসী রূপে প্রচার করা হচ্ছে, যেটা দেখে এই তরুণ বা কিশোর তরুণরা বা আগামীতে যারা বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিবেন সেই স্টুডেন্টরা এই জনপ্রিয় নায়ক নায়িকা বা ক্যারেক্টার যেগুলো আছে, যেগুলো দ্বারা মানুষ প্রভাবিত হয়, বিশেষ করে তরুণ এবং কিশোররা, তারা ধূমপান এবং মাদকের দিকে অগ্রসর হচ্ছে। যারা সেলিব্রিটি, যারা চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিচালক, এই সমাজ কিংবা আমাদের যে তরুণ প্রজন্ম, তাদেরকে বাঁচানোর জন্য দায়বদ্ধতা আছে। আমাদের দেশে আইন আছে, নীতি আছে। সেই আইন এবং নীতির উদ্দেশ্যই তো এটা যে আমরা এই কিশোর তরুণ বা আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে ধূমপান এবং মাদকের মতো যে নেতিবাচক দৃশ্যগুলো আছে, নেতিবাচক বিষয়গুলো আছে, সেগুলো থেকে দূরে রাখব। তো রাষ্ট্রের সেই আইন অমান্য করে আপনি যতই একজন বড় সেলিব্রিটি হন, বড় নির্মাতা হন, অথবা একজন বড় প্রযোজক পরিচালক হয়ে থাকেন, আপনার সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটা আপনি উপেক্ষা করছেন। কোনো বাবা মা, কোনো অভিভাবক চায় না তার আদরের সন্তানটি মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাক। একটা সন্তানের পেছনে একজন বাবা মার অনেক সাধনা থাকে, অনেক সময়, অর্থ এবং জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ইনভেস্ট করে ফেলে। সেই তরুণদেরকে, সেই সম্ভাবনাময় তরুণদেরকে যারা বিপদগ্রস্ত করছেন, বিপদগামী করছেন, তাদেরকেও নিশ্চয়ই জবাবদিহিতার আওতায় আনা জরুরি। একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বলতে চাই, সাম্প্রতিক সময়ে আমরা তরুণদের মধ্যে যে উদ্দীপনা দেখেছি, যে ভালো দিকগুলো দেখেছি, সেটা আমাদেরকে আশান্বিত করে। এবং আমি একজন তরুণ হিসেবে গর্বিত যে তারা শুধুমাত্র মোবাইল গেমস খেলে না, তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় না, তাদের মধ্যে সেই উদ্যম শক্তি আছে, সেই তেজোদ্দীপ্ত শক্তি আছে, যেটা দ্বারা বিশ্বকে জয় করা সম্ভব। তাই আমি আহ্বান জানাবো যারা এই গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যমগুলোর সাথে জড়িত, বিশেষ করে শিল্পী, কলাকুশলী যারা আছেন, আমাদের দেশের যে রাষ্ট্রীয় আইন আছে, যে নীতিগুলো আছে, সেগুলো মেনে আপনারা চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, প্রামাণ্যচিত্র বা আরও যেগুলো আছে সেগুলো নির্মাণ করুন। সেগুলোতে ইতিবাচক বার্তা দিন, যেটা দ্বারা মানুষ উপকৃত হবে, তরুণরা উজ্জীবিত হবে, দেশপ্রেমে উজ্জীবিত হবে, ভালো কিছু করার জন্য উৎসাহিত বোধ করবে। আমাদের নজির অনেক আছে। তামাক কোম্পানির টাকা খেয়ে আপনি আপনার সিনেমায় ধূমপানকে প্রমোট করবেন, আপনার সিনেমায় মাদকের যে নেতিবাচক দৃশ্য সেগুলোকে ফোকাস করে প্রচার করবেন, একজন সেলিব্রিটির হাতে ধূমপান ধরিয়ে আপনি আপনার সেই সুপ্ত বাসনা, যেটা আপনার ক্ষেত্রে বেনিফিটেড হচ্ছেন আপনি, সেটা দ্বারা মানুষ উপকৃত হবে না, সমাজ উপকৃত হবে না, রাষ্ট্র উপকৃত হবে না। সেই লালসাকে আপনি দমিয়ে রাখুন, নিয়ন্ত্রণ করুন। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের দেশে যে আইনগুলো আছে, যে নীতিগুলো আছে, বিশেষ করে তামাক নিয়ন্ত্রণ আইন, জাতীয় সম্প্রচার নীতিমালা সহ যে অন্যান্য যে নীতিমালা, সহায়ক নীতিমালাগুলো আছে, সেগুলো মেনেই আপনারা চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ নির্মাণ করুন এবং এই
এটা যেন একটা বিনোদনের, সত্যিকার বিনোদনের মাধ্যম হয়, এবং একই সাথে চলচ্চিত্র যে এটি শিক্ষার মাধ্যম, সেই মাধ্যমটাও যেন পরিপূর্ণ থাকে, পরিচ্ছন্ন থাকে। ধন্যবাদ সকলকে।